আমার জীবনে তো কত ঘটনা ঘটে, কোনোটা প্রাসঙ্গিক, কোনোটা আবার অপ্রাসঙ্গিক। কিন্তু রাতুলের ঘটনাটা তো সম্পূর্ণই ব্যতিক্রমী। ব্যতিক্রমী। কি হলো, কেন ব্যতিক্রমী? সেটা জানতে চান তো? সেটা তো আমারও মনে পড়ছে না, কিন্তু এই ভগবানটাকে যে সৃষ্টি করতে পারতো তার কথা যে মনে আছে কি না তাও মনে নেই, কিন্তু মনে আছে। হ্যাঁ, আবার কিছু কথা মনে আছে যেগুলো আমি মনে করতে না চাইলেও চলে আসে আমার জীবনে আর আমাকে ভাবতে বাধ্য করে। আর এই পেন্সিল আমার জীবনে এত গুরুত্বপূর্ণ কেন? কেন 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 আমার মাথাটা ঝিরে যাচ্ছে। কিছু কি মনে পড়ছে আমার? কিছু মনে পড়ছে না, আমি মনে করতে চাইছি না। এ রাতুল, ওঠ ওঠ, তোকে উঠতে বলছি না। আরে দাদা, বিরক্ত তোকে করো না, উঠতে কেন বলেছি। ডাকছো? যা স্টোর রুমটা পরিষ্কার কর। আরে কালকেই তো করলাম, আবার আজকেই কালকে করতে করলি তো হবে? কি হয়েছে, আবার করবি, যা। আর পড়ে নিয়েছি আমি, কেন জোর করছে? পড়েছি আমি। আরে তোকে করতেই হবে, তুই পড়িসনি, পড়াশোনাও তুমি যখন করিসনি। বলছো আমার তো আর কিছু করার থাকে এখন না। তুই বলছিস তুই স্টোর রুমও পরিষ্কার করতে পারবি না। যা এক্ষুনি গিয়ে স্টোর আরে রুমটা দাদা, পরিষ্কার কর। কালকেই করেছি, সত্যি বলছি, বিশ্বাস করো। আমি পরিষ্কার করেছি যাবি? স্টোর রুম। তুই এত কথা বলছিস কেন বলতো? তুই যাবি? আর কি, আমাকে তাহলে আবার যেতেই হবে। চলো, স্টোর রুম আমাকে আমি কালকে পরিষ্কার করলাম, তার আগের দিন পরিষ্কার করলাম। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো তো, তুমি এত সূক্ষ্ম ক্লিন ভালোবাসো কেন? এটাই তো নস্টালজিয়া রে ঠিক আছে, ব্রাদার। যাচ্ছি। যা এবার।